আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার গরুর খামারে একটা গরুর পাশে বসে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গরুর খামারের ভিডিও তো কম দেন কেন বা আগের মতো দেন না কেন? তো আজকের ভিডিওতে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেব যে আমি কেন গরুর ভিডিও আপনাদেরকে কম দেই। তো গত 2-3 দিন আগে যে গরুটার সামনে বসে ভিডিও করেছিলাম ওই গরুটা হঠাৎ করেই তার পরের দিনই যেদিন ভিডিও করেছিলাম দেখলাম যে গরুটার পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে। কেন ক্ষত হয়েছে? ওর রশিটা পেঁচায় তারপর ওর পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে। এমন ভাবেই হয়েছে যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো এখন অনেকেই বলতে পারেন যে এটার সাথে গরুর ভিডিও আপলোড করা বা না করার সম্পর্ক কি? এটা হচ্ছে মূলত বদনজরের কারণে হয়, যেটা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে বদনজর সত্য। আপনারা হয়তো প্রায় দেখছেন যে আমাদের খামারে বিভিন্ন জায়গায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ এগুলো লেখা থাকে। মূলত এটা লেখার কারণই হচ্ছে এটা যাতে বদনজরটা না লাগে। হোক দোয়া করবেন আমাদের এই গরুটার জন্য। বিশেষ করে এই গরুটা হচ্ছে আমরা ঈদের সময় বিক্রি করতে চাইছিলাম, মানে যেহেতু এটা মাংসের পরিপূর্ণ হয়ে গেছে বিক্রি করতে চাইছিলাম, কিন্তু এর অবস্থা দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা হয়ে গেছে। গরুটা এখন ঠিকমতো দাঁড়াইতেই পারতেছে না, তো খারাপ লাগতেছে খুব। তারপরও কি করার আছে, আল্লাহ তাআলা হয়তো তাকদিরে এরকমই লিখে রাখছিলেন। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।